শোনো না, বিয়ের পর থেকেই জানো তো আমার একটা অদ্ভুত সমস্যা হচ্ছে। আমি বাথরুমে তো যাচ্ছি কিন্তু কিছু হচ্ছে না। আরে এর জন্য তুমি এত চিন্তা করছো? তুমি জানো না তোমার স্বামী একজন দর্জি, তাই যেখানেই ফাটা ছেঁড়া দেখি সেখানেই সেলাই করে দিই। এই যে ডার্লিং, বলে ফেলাও আমাদের জন্য কি আনাবো? আমার জন্য তো পিৎজা আনাও, আর নিজের জন্য অ্যাম্বুলেন্স আনানোর ব্যবস্থা করে নাও, কারণ পিছনে দেখো তোমার বউ বসে আছে। তোকে কত টাকা দিয়ে কতদিন ধরে তোর ম্যাডামের কাছে পড়াচ্ছি, তুই একটা নাম্বার আনতে পারলি না? আরে কি বলছো এসব? ও তো পরীক্ষায় বেশ ভালো রেজাল্টই করেছে। মা, বাবা পরীক্ষার নাম্বারের কথা বলছে না, বাবা ম্যাডামের মোবাইল নাম্বারের কথা বলছে। अबे साले। এই যে তুমি সামনে দুটো কবুতরকে কখনো খেয়াল করে দেখেছো? ওদের মধ্যে কত ভালোবাসা। কবুতর কবুতরিনীকে ঠোঁটে ঠোঁট লাগিয়ে চুমু দিচ্ছে, আর একদিকে তুমি, আমি যে পাশে বসে আছি তাতে কিছুই আসা যায় না। তা তুমি ওদের কতক্ষণ ধরে দেখছো? এই ধরো আধা ঘন্টা ধরে। আর আমি আজ এক সপ্তাহ হলো ওই কবুতরগুলোকে লক্ষ্য করছি। ওই কবুতরটা প্রতিদিন এক নতুন কবুতরিনীকে নিয়ে আসে। এই যে রাজেশ, আজকে আমি ফেসবুকে একটা মেয়েকে পটিয়েছি। ওকে খুশি করার জন্য ভালো ভালো কয়েকটা জোকস বলতো। চুপ কর তো, বিরক্ত করিস না, দেখতে পাচ্ছিস না আমি পড়ছি? আরে সেরকম মজাদার জোকস এরকম কয়েকটা আরো বল। साले तू বাবা, আপনি নাকি সব জানেন, আপনি কি বলতে পারবেন কখন আমার স্বামীর চরিত্র ঠিক হবে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয় বলতে পারবো। তা তোমার স্বামী কি সাথে এসেছে? না বাবা, ওর সাথে আসেনি। তাহলে জামাটা খোলো, ওর হাতের রেখা দেখে বলে দিচ্ছি ও কবে থেকে শুধরাবে। कौन है ये लोग? আরে বন্ধু, কি রে, মুখটা বাংলার পাঁচের মতন করে রেখেছিস কেন? আরে বন্ধু, তুই আমার সমস্যার কথা জানিস না। বাড়িতে আমার বউ কোনো কাজ করে না, সব কাজ আমাকেই করতে হয়। তারপরেও আমাকে বিনা দোষে কথা শোনায়, আর কোনো জায়গায় থাকতেও দেয় না। তুই আজকে থেকেই বাড়িতে যে ডিসকভারি চ্যানেল দেখা শুরু কর। এই কেন রে বন্ধু? কারণ ওই চ্যানেলে জঙ্গলে কিভাবে থাকতে হয় সেটা খুব ভালোভাবেই শেখানো হয়। साले तू और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। তোমার এখন আসার সময় হলো। রোজ রোজ কিন্তু এই এক অশান্তি আর ভালো লাগছে না। প্রতিদিন মর্দে হাজার হাজার টাকা ধ্বংস করে আসছো তুমি। আর তুমি যে মেকআপে প্রতিদিন 2000 টাকা করে ধ্বংস করছো, তার বেলা? ওটাকে কি টাকা ধ্বংস করা বলে? ওটা তো আমি এই জন্য করছি যাতে আমাকে সুন্দর দেখায়। আরে পাগল, আমিও তো প্রতিদিন মদ এই জন্য খেয়েছি যাতে তোমাকে দেখতে আমার সুন্দর লাগে। गजब बेइज्जती है। বাবা নমস্কার। হ্যাঁ বাবা, ভালো থাকো ভালো থাকো। মা নমস্কার। হ্যাঁ বাবা, ভালো থাকো ভালো থাকো। বাবা দেখুন না আমার কি সমস্যা। আমার এত বয়স হয়ে গেল কিন্তু আমার এখনো বিয়ে হলো না। মেয়ে পক্ষ আমাকে দেখতে এসে কোনো কারণ ছাড়াই আমাকে রিজেক্ট করে চলে যায়। আরে তোর বিয়ে তো হয়ে যাবে, কিন্তু প্রতিদিন সকালে মা বাপের কাছ থেকে ভালো থাকার আর সুখে থাকার আশীর্বাদ নেওয়া বন্ধ কর। এই নাও 2000 টাকা। আরে তুমি এত টাকা কোথায় পেলে? তুমি যেখানে কাজ করতে যাও সেখানে তো 1000 টাকা দেয় প্রতি মাসে, কিন্তু তোমার তো এখনো মাসও পড়িনি। আরে না, এটা কাজ করার টাকা না। আজকে না রাখি বন্ধন, তাই আমি যে বাড়িতে কাজ করতে যাই মালকিনের স্বামীকে রাখি বেঁধে দিয়েছি। তাই তার স্বামী খুশি হয়ে আমাকে উপহার হিসেবে 500 টাকা দিয়েছে। কিন্তু বাকি 1500 টাকা কোথা থেকে আসলো? আরে মালকিনের স্বামীকে আমি রাখি বেঁধেছি না, সেই জন্য খুশি হয়ে মালকিন আমাকে আরো 1500 টাকা দিয়েছে।